আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখুন তো কি সুন্দর একটা চপ। এটা হলো মাছের চপ। দেখলে মনেই হয় না যে এটা কোনো মাছের চপ, দেখলে মনে হয় যে এটা কোনো মাংসের টিকা। তো যাই হোক, এখানে আমি মাছের চপটা বানানোর জন্য এখানে আমি একটা কোরাল মাছ নিয়েছি। এটা হলো কোরাল মাছ। কোরাল মাছটা আমি সেদ্ধ বসাই দিছি। তো আমি এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়েছিলাম, একটু লবণ, হলুদের গুঁড়া। তো অফ ক্যামেরায় দিয়েছিলাম, এটা উঠে নাই। তো মাছটা আমি সিদ্ধ করে এখানে আমি কাটা বেছে নিছি। কাটা বেছে এখানে আমি সব মশলা এখন দিয়ে দেবো। এখানে আমি ধনিয়া পাতা কুচি, পেস্ট কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া আধা চামচ এবং জিরার গুঁড়া হাফ চামচ এবং নুডলসের মশলা স্বাদ মতো লবণ দিয়েছিলাম এবং নুডলসের মশলা বাজারে যে ম্যাজিক মশলা নুডলসের 5 টাকা দামে পাওয়া যায় সেটাও দিয়েছিলাম আমি এখানে। দিয়ে এখানে আমি একটু ময়দা ব্যবহার করেছি 2 চামচের মতো। আপনারা এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে দিতে পারেন। তো আমি এখানে ময়দা ব্যবহার করছি। এখানে আমি 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ারও দেবো। তো এখানে আমার সব মাখামাখি কাটা বাছাবাছি আপনাদের ভাইয়া করছে, যেহেতু আমার হাতটা কাটা ছিল। উনি আমাকে অনেক সহযোগিতা করেছে। তো আপনাদের ভাইয়া কম বেশি রান্না করতে পারে, ওনার অভিজ্ঞতা আছে। উনিও মাঝে মাঝে ঘরে রান্না করেন, অনেক সুন্দর রান্না করেন। তো এই যে 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা যত মাখান যাবে ততই টেস্টটা বেড়ে যাবে। তো সব মশলা দিয়ে এখন মাখিয়ে নেব। মাখিয়ে এখানে আমি ছোট ছোট বলের মতো আকার করে নেব। নিয়ে ঈদের সময় এখন সবাই মাংস খেতে খেতে বোর হয়ে গেছে। এখন আপনারা এটা গরম ভাতের সাথে এবং পোলাওর সাথে এবং বিকালের চায়ের সাথে খেতে পারেন। তো এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং অনেকে মাছ খেতে পছন্দ করেন না, এভাবে করেও খেতে পারেন। তো এই চপটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো এখন। দিয়ে ছোটো ছোটো করে বলের আকার করে নেব। সবগুলো আমার বলের আকার করে নেওয়া শেষ। এখন আমি একটা টিকার শেপ দিয়ে নেব। সবগুলো আমার টিকার শেপ করাও শেষ। এখন আমি এগুলো ভেজে নেব। এখানে আমি টোস্ট বিস্কুট পাওয়া যায় বাজারে, সেই টোস্ট বিস্কুট এনে আমি এখানে শিল পাটায় বেটে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা নিলে এখানে ব্রেড গ্রাম নিতে পারেন। তো এটা দিলে চপটা শেপটা ভালো আসে এবং কোনো ভেঙে টেঙে যায় না। তো এখন আমি ভেজে নেবো। এখানে আমি একটা ডিম গুলাই নিয়েছিলাম, ডিমের ভিতরে চুবিয়ে ব্রেড গ্রামে চুবিয়ে আমি নিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আগে থেকে গরমে। তো এখন এই যে গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো টিকা এভাবে করে ভেজে নেব এবং মাছের চপ যাই বলেন এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।